গতকাল ছিলাম মনকিন, ওখান থেকে সাইট সিন করে আরিতার ঘুরে পৌঁছে গেলাম আজকে আমাদের লুংচক জায়গাটার নাম। তো আমি সবসময় চেষ্টা করি অফবিট জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, তার মধ্যে এটা একটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আবার এই সিল্ক রুট ভ্রমণে এসে আপনাদের সম্পূর্ণ নতুন একটা জায়গার সন্ধান দেব, যার নাম লুংচক। এই জায়গাটা তার সৌন্দর্যের কারণে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠছে। লুংচক থেকে দুপাশের পাহাড়ের দৃশ্যগুলি অসাধারণ। এর সবথেকে উঁচু ভিউ পয়েন্ট থেকে আকাশ পরিষ্কার থাকলে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আমাদের হোমস্টের তরফ থেকে আজকে এখানে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, আলু চোখা, একটা শাক, এটা কি আমি জানি না, ডাল, তারপরে হচ্ছে ডিমের কারি। আপনাদের একটা জিনিস দেখাবো, মানে হচ্ছে এখানে পাহাড়ি জায়গায় বেড়াতে এলে অনেক হোমস্টেতে রাই শাক দেয়। রাই শাক একটা ভাজা করে ওনারা দিয়েছেন, একদম আলু বলের মতো, অসাধারণ টেস্ট। এই লুংচক হলো মেঘ, বৃষ্টি, রোদের খেলার দেশ। অসাধারণ সৌন্দর্য, মাঝে মাঝেই আপনি মেঘের দেশে ভেসে চলে যাবেন। নতুন এই অফবিট লুংচক ধীরে ধীরে মানুষের সামনে আসছে। ইস্ট সিকিমের একটি অতি সুন্দর জায়গা, বেশ কিছু হোমস্টেও গড়ে উঠেছে এখানে। যেটা আপনারা দেখছেন এতক্ষণ ধরে, সেটাই একটা ভিউ পয়েন্ট, তার চতুর্দিক থেকে একটা ভিউ পয়েন্ট। কিন্তু এখানে একটা ভিউ পয়েন্ট স্পেশালি বানানো আছে, আমরা এখন সেখানে যাচ্ছি, দেখাচ্ছি ওখান থেকে, যদিও পুরোপুরি মেঘে ঢেকে গেছে। লুংচকের মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা যদি এই আমার হাতের সোজা দেখতে পারেন, এখান থেকে উঁচুতে এখানে হচ্ছে জুলুক। আকাশ পরিষ্কার থাকলে জুলুক আপনারা পরিষ্কার ভাবে এখান থেকে দেখতে পাবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিকটা, ওই আঙুল থেকে নিচের দিকটা, ওইখানটা হচ্ছে আরিতার, আর নিচে ওই যে ছোট ছোট বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রোলে। তো ওই রাস্তাটা থেকে বাঁ দিকে যে রাস্তাটা টার্ন করেছে, যদি দেখা যায় তার ঠিক মাঝামাঝি জায়গায় আছে রেলে। এই লুংচুক থেকে আপনারা এতগুলো জায়গা কভার করতে পারবেন। কয়েকজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তারাও এসছেন আমাদের মতো বেড়াতে, বিভিন্ন জায়গায় বেরিয়ে এবার বাড়ির দিকে যাবেন। তো যাই হোক, তাদের কাছ থেকে জেনে নেবো তাদের বেড়ানোর অভিজ্ঞতা, কোথায় কোথায় গেলেন তারা, কিভাবে ঘুরলেন, একটু যদি আপনারা বলেন। বলুন, আপনার নাম বলুন। আমার নাম প্রদীপ বিশ্বাস। আচ্ছা। আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা। আমরা প্রথমে এসেছিলাম ঋষিকোলা। আচ্ছা। ঋষিকোলা থেকে আমরা পদমচেন গিয়েছিলাম। পদমচেন থেকে আমরা লিমটাম, লিমটাম থেকে আজকে আমাদের ট্যুরের লাস্ট ডেট লিমচুং। এই লিমচুং থেকে আমরা কালকে এনজিপিতে নেমে যাব। তবে আমরা যে কটা ঘুরলাম, সব থেকে আমাদের বেস্ট, আমার অন্তত বেস্ট লেগেছে এই জায়গাটা। লুংচুকের প্রজাপতি, আমার মনে হয় না আপনারা কেউ এত বড় প্রজাপতি দেখেছেন, আমি তো দেখিনি। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। হোমস্টের দুজন ওনার, তাদেরকে পেয়ে গেছি। नमस्ते, मैं नीम छोड़े। मेरा नीमा शेरपा। इस होमस्टे में कितना रूम है?
इस होमस्टे में 6 रूम है सर। हमारा B2B रेट है 1800 एंड देन B2C है 1000 पर हेड। यहाँ आने के बाद हम लोग कहाँ कहाँ जा सकते, कहाँ घूम सकते? ओके, एक्चुअली इफ आप लोग सिल्क रूट ट्रैवल कर रहे हैं और या प्लान कर रहे हैं तो ऑफ बीट प्लेसेस ढूंढ रहे हैं तो लुंचुक इज द बेस्ट प्लेस। ऑल्सो द एडवांटेज इज दैट कि लुंचुक में रहकर लाइक एंटायर सिल्क रूट यू कैन कवर। लाइक यहाँ से स्टार्ट करेंगे तो मेन मार्केट रोंगिली वाया होके जाएंगे, रोंगिली, फदामचिन, लिंगताम, निमाचेन, आफ्टर दैट जलुक, नाथुंग वैली, कुबुक लेक, छंगू लेक, ये सब कवर हो जाएगा। इवन 1 डे में ही कवर हो जाएगा। আমরা এবারে বেশ কিছু ইস্ট সিকিমের বেশ কিছু অফবিট জায়গা ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে আগের ভিডিওতে আমি দেখিয়েছি মানকিনকে। আপনারা যদি কেউ মিস করে থাকেন তাহলে আপনারা আমার দেওয়া ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে সেটা দেখে নিতে পারবেন। জায়গাটার নাম লুংচুক, অসাধারণ সৌন্দর্যে ভরা এই হোমস্টে। আমরা আজকে এই লুংচুক থেকে অন দা ওয়ে চলে যাব রোলেপের। রোলেপ আমাদের নাইট স্টে আছে। তো যাই হোক, পথের সৌন্দর্য তো রইলই, আর রইল আপনার নতুন কোনো জায়গা যদি থাকে নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। এই লুংচকে যাওয়ার সময় আপনারা দেখে নেবেন লুংচক মনস্ট্রি, ছোট্ট অথচ সুন্দর। ভেতরের অংশ দেখানো গেল না কারণ ভেতরের অংশ বন্ধ ছিল। রোলেপ যাওয়ার পথে রাস্তায় ধস নামবে, রাস্তা খারাপ আছে, উপর থেকে সব বড় বড় মেশিন দিয়ে কাজ হচ্ছে। জানি না এই রাস্তা ধরে যেতে পারবো কিনা। লুংচক থেকে রোলেপ যাওয়ার পথে বেশ কয়েক ঘন্টা আমরা আটকে ছিলাম ধসের কারণে। প্রচণ্ড ধস নামার জন্য রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছিল। ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রোলেপের দিকে। পৌঁছে গেলাম ট্রাইবাল হোমস্টে। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।